সকালবেলায় উঠে গেছি, উঠেই কিন্তু খেলা শুরু করে দিয়েছি। আর আইস তো একটা পিঁড়ির মধ্যে আর কি, ওটা ছোট্ট একটা পিঁড়ি আছে, তো সেই পিঁড়ির মধ্যে একটুখানি কাদামাটি রেখে দিয়েছে কালকে, তো সেটা নিয়েই খেলছি। আর আমার মেয়ে কী করেছে, এক মগ জল নিয়ে এসে ওটাতে আর কি জল একটু দিয়ে দিয়েছে, সেই কাদাগুলোই খেলছি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা তো দেখলেই সকালবেলা সদর দরজাটা খুলে দিলাম। আর এদিকে তো মেয়ে আর কি কাদামাটি খেলছিল, খেলে একবারে কি বলবো আর তোমাদেরকে, একটুখানি জল নিয়ে এসে কাদা মাখিয়ে একবারে মুখে চোখে লাগিয়ে দিয়েছিল। তারপরে তো ওকে আবার হাত মুখগুলো ধুয়ে দিলাম। আর আয়ুষও উঠে গেছে, আর আয়ুষ তো প্রত্যেক দিনই লেট করে ওঠে, আর আমার মেয়ে তো মানে সকাল সকালে একটু উঠে যায় আর কি আমার সাথে। তো যাই হোক, কোনো কারণে আর কি একটু ঘুমায়, তো খুব কমই আর কি একটু আর কি দেরি করে উঠে, তো বেশিরভাগটাই আমার সাথেই উঠে। তো এখন আর কি হাত পাগুলো ধুইয়ে এখন বারান্দার মধ্যে ওদেরকে দুজনকে খেলতে দিয়েছি, ওরা দুজনেই খেলছে। আর এদিকে দেখো বাইরে উঠোনটাতে, ওদিকে তো আমার শ্বশুর শাশুড়ি বসে রয়েছে, কারণ হচ্ছে ওদের আর কি কোমরে ব্যথা, সকালবেলাটা ওঠার সাথে সাথে আর কি কাজ করতে পারে না, তো সেই জন্যই। তো দেখো, তো ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন তো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো বাইরের ভিতরটা আর কি ঝাড় দিয়ে তারপরে মার্শালের ওই সাইডে ঝাড় দিয়ে তারপরে তো ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিব। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যে কালকের এঁঠো বাসনগুলো ছিল তো সেগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে তো মেয়েকে ছেলেকে দুজনকে হাত মুখগুলো ধুইয়ে দিয়ে একটুখানি মুড়ি খেতে দিয়েছি, তো ওরা বসে বসে মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো কালকের ভিজা কাপড়গুলো আমি এখন রোদে মেলে দিচ্ছি। আর কালকে তো মানে সারাদিনে বেগুন তুলেছিলাম, আর স্নান করতে করতে তো অনেকটাই আর কি দেরি হয়ে গেছিলো, প্রায় 2টো 2:30টা বেজে গেছিলো, তো সেই জন্য কাপড়গুলো শুকোয়নি। আর এখন দেখো সকালবেলায় আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো আজকে কিন্তু সেরকম রোদ নেই, তো আজকে কিন্তু একবারে পুরো মেঘলা মেঘলা, তো মনে হয় না যে আজকে আর কি রোদ উঠবে। তো একটু করে বৃষ্টি পড়ছে আবার চলে যাচ্ছে, তো এরকমই করছে সকাল থেকে। তো যাই হোক, দেখো কাপড়গুলোকে এখন আমি মেলে দিচ্ছি। তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো। তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো চলে আসলাম ঘরে বিছানাটা গোছানোর জন্য। তো বিছানাটা গুছিয়ে নিব। আর কি বলো তো বন্ধুরা, আর কয়েকদিন ধরে না মানে আকাশটা একটু মেঘলা মেঘলা, তো না সেই জন্য আমার মেয়ে একটু বেশি পরিমাণে হিসু করছে আর কি। তো প্রত্যেক দিনে আর কি অনেকগুলো করে কাপড় ধুতে হচ্ছে, তো আজকে আর না ধুবো না, কারণ কেন বলো তো, আর ধুয়ে দিলে না শুকোবে না, আর না শুকোলে তো রাত্রেবেলা একটু অসুবিধা হয়ে যায়, তো সেই কারণে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এদিকে দেখো ওই পাশে জানলাটাও আজকে খুলে দিয়েছি, কারণ হচ্ছে আজকে আকাশটা মেঘলা, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর এই জানলাটা না সবসময় বন্ধ রাখি আর কি, তো সেই জন্য তো আজকে কি মনে হলো, তো সেই জন্য খুলে দিয়েছি। তো যাই হোক, অনেকটা আর কি পরিষ্কার হয়েছে। বিছানাটা গুছিয়ে তারপরে তো রান্না বান্নাটা করে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে তো ছেলেকে আর কি খাইয়ে দাইয়ে এইমাত্র স্কুলে পাঠালাম। তো স্কুলে চলে গেল, ওর ঠাকুরদাদু আজকে সাইকেলে করে নিয়ে গেল। তো সাইকেলে করে যেতে চায় না, তবুও আর কি ও ঠাকুরদাদু নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি আর কি যেতে পারলাম না, সেই জন্য আমার শ্বশুর মশাইকে পাঠিয়ে দিলাম। তো ওরা চলে গেছে স্কুলে। আর এদিকে দেখো আমার কিছু আর কি ঘরে কাজ ছিল, তো সেই কাজগুলোকে ছেড়ে এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ঘর বারান্দাগুলো মুছে তো স্নান করে নিয়েছি। আর এই জায়গাটায় তো আমি পুজো টুজো করতাম আর কি,
ঘরের এক কোণে। আর আজকে কিন্তু সমস্ত কিছু আর কি জিনিসপত্র গুছিয়ে এই যে এই ঘর থেকে এই পাশে নিয়ে এসেছি আর কি বারান্দার মধ্যে। আর এখানটায় তো একটা বিছনা চাদর টাঙিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো ওই যে একটা টিন লাগিয়ে দিয়েছি নিচে আর কি। এই টিনটা আর কি রান্নাঘরে গেট বানিয়েছিলাম, তো এটা না বড় হয়ে যাচ্ছিলো, তো কোনো কাজে লাগছিল না, সেই জন্য এখানটা লাগিয়ে দিয়েছি। আর দেখো দু সাইডে দুটো খুঁটি মতো বেঁধে দিয়েছি টিনের সাথে একসাথে। আর এখানে দেখো সমস্ত আর কি পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু এই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম আর কি ঠাকুরগুলোকে। তারপরে তো মেয়ে আর কি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছিলো, তারপরে আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম। তো তারপরে দেখো আমি রেডি হয়ে একবারে চলে আসছি আয়ুষকে নিতে স্কুলে। তো স্কুলে কিন্তু আমি পৌঁছে গেছি, আর একটুখানি বাকি আর কি। তো যাই হোক স্কুল থেকে ওকে নিয়ে যাব আর কি। তারপরে দেখো স্কুল থেকে একদম চলে এসেছি বাড়ির সামনে। আর এদিকে আয়ুষ দেখো এই জায়গায় হচ্ছে মানে কারেন্টের পিলারগুলো বানায় না, তো এখানটা পিলারগুলো বানিয়ে রেখে দেয়। আর এখানে অনেক আর কি এগুলো তো লোহার শিক টিক দিয়ে বানায়, তো লোহার শিক টিকগুলোই আর কি পড়ে থাকে, সেগুলোই আর কি বাচ্চারা করতে আসে, কুড়াতে আসে আর কি। আর সেগুলোকে আর কি বিক্রি করে ওদের আর কি খাওয়ার জন্য। তো যাই হোক তারপরে ওখান থেকে তো চলে আসলাম বাড়ি এসে তো কাপড় টাপড় চেঞ্জ করে আয়ুষকে খাইয়ে দাইয়ে তারপরে তো বিকেলবেলায় বৃষ্টি পড়ছিল আর কি। তো কোনোই তো কাজ করতে পারিনি বৃষ্টির কারণে। একবারে দেখো সন্ধেবেলায়, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে তারপরে আর কি এখন আয়ুষকে পড়াতে বসিয়েছি। তো ওকে একটা ইংলিশ পড়া দিয়েছে, তো সেটাই আর কি পড়াচ্ছি আর বুঝাচ্ছি আর কি। তো ওই বুঝতেই পারছি না, তো সেই জন্য একটু মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর এদিকে তো আমার মেয়ে আর কি ওর তো পড়ার এনার্জিটা বেশি থাকে, যখনই আয়ুষকে বলি যে আসো বই নিয়ে তখনই কিন্তু চলে আসে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।